যদি আপনি এখনও পর্যন্ত ওএসসি স্কলারশিপ আবেদন না করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। ওএসসি স্কলারশিপ কিন্তু এসসি, এসটি, ওবিসি প্রত্যেক শিক্ষার্থীদের জন্য এবং এখানে ইতিমধ্যেই 2024-25 শিক্ষাবর্ষের অনলাইন আবেদন শুরু হয়েছে। তবে এর আগে কিন্তু আপডেট ছিল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। তবে ইতিমধ্যেই এখানে কিন্তু নতুন অপশান অ্যাড হয়েছে আপনাদের আধার ওটিপির মাধ্যমে, আধার অথেন্টিকেশনের মাধ্যমে। যদি আপনার আধার কার্ডের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখন দেখে নিচ্ছে আবেদনের পদ্ধতি, কীভাবে আপনি ওএসসি স্কলারশিপ আবেদন করবেন। তো অবশ্যই তার আগে আপনাদের যেটা করতে হবে, আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। অনলাইনে আবেদন করার জন্য আপনি গুগলে চলে আসবেন। আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপে আবেদন করতে পারবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন oasis.gov.in লিখে, তাহলে আপনি এখানে আসতে পারবেন। এছাড়া আমি আপনাকে ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক রিপোর্ট করছি, সেখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে বলা হয়েছে ফর স্টুডেন্ট এবং ফর স্টুডেন্ট দুটো কিন্তু অপশান রয়েছে। প্রথম অপশানের মানে কিন্তু চুজ ডিস্ট্রিক্ট। তো আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে সেই ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। অথবা আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য কোনো এক কথায় রাজ্যে পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের অ্যাড্রেস কী রয়েছে, পাঠানোর অ্যাড্রেস কোন ডিস্ট্রিক্টের মধ্যে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে ওকেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। এখানে আপনি আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার যে রয়েছে সেই সার্টিফিকেট নাম্বার বসিয়ে দেবেন, এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট নাম্বার। এরপর ইস্যু ডেট কী রয়েছে এখানে ক্লিক করবেন। আপনার সামনে ক্যালেন্ডার চলে আসবে, এখান থেকে আপনি আপনার ইস্যু ডেট সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনার নাম সহ হবে, কাস্ট সার্টিফিকেট নাম্বার সহ হবে, ইস্যু ডেট সহ হবে, কোন জায়গা থেকে কোন এসডি অফিস থেকে ইস্যু করা হয়েছে সেই কাস্ট সার্টিফিকেটটি তা কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর যে কনফার্ম আধার কার্ড নাম্বার তা আপনি উল্লেখ করে দেবেন। তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার, নিচেও আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর হচ্ছে গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করতেই আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। তো ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। ওটিপি উল্লেখ করার পর নিচে আপনি দেখতেই পাচ্ছেন দুটো বক্স রয়েছে এবং ওটিপি আপনি ভেরিফাই করে নেবেন। বক্স দুটোতে ঠিক করে দেওয়ার পর নিচে আপনি দেখতে পাবেন যেরকম ক্যাপচার কোড রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে প্রসেসে আপনি ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি আপনার নাম এবং আধার কার্ডে যা তথ্য রয়েছে তা দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনাদের কিন্তু আধার কার্ডের নাম এবং কার্ড সার্টিফিকেটের নামের বানান কিন্তু সেম থাকতে হবে। যদি আলাদা থাকে তাহলে আপনার সেটি কিন্তু মিসম্যাচ চলে আসবে এবং সেটি কিন্তু আপনি ভেরিফাই হবে না। এরপর আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন এবং সেটি দিয়ে আপনি সাবমিট করলে কিন্তু অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট চলে আসবে। তারপর আপনাদের আবার লগ ইন করতে হবে, লগ ইন করে পরবর্তী স্টেপ ফিল আপ করতে হবে। পরবর্তী স্টেপ আপনি কী ফিল আপ করবেন দেখতেই পাচ্ছেন, একটি ভিডিও চলে আসছে, সেটি দেখে নিয়ে আপনি কিন্তু পরবর্তী স্টেপ কীভাবে আবেদন করবেন তা কিন্তু জানতেই পারছেন। দেখছেন ভিডিওটি, সেখানে ক্লিক করে আপনি দেখে নিন যে লগ ইন করার পর কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন।